নমস্কার, কেমন আছেন সবাই? ফুডি সুপর্ণার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চটজলদি একটা তরকারির রেসিপি নিয়ে। বাড়িতে আলু তো সবারই থাকে। আলু দিয়ে কত তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে টেস্টি খাবার বানানো যায়, আজকে সেই রান্নাই আপনাদেরকে দেখাবো। কড়াতে অল্প তেল দিয়ে তাতে কাসুরি মেথি ফোড়ন দিলাম, আর কেটে রাখা আলু আপনারা বয়েল করে সেই জলটা ফেলেও দিতে পারেন। আর সেই আলুকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে আর গ্রাইন্ডারে, যেহেতু আমরা বাজারের কেনা হলুদ খাই না, কাঁচা হলুদ বেটেই আমাদের রান্না হয়, তো হলুদ আদা রসুন টমেটো এগুলোর একটা পেস্ট নিয়ে আপনার আলুটাতে একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে আর এই পেস্টটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। তারপরে কষা হয়ে গেলে অল্প সামান্য জল দিয়ে চাপা দিয়ে আলুটা বেশ খানিকক্ষণ, যতক্ষণ না সেদ্ধ হয় আর ভালো করে কষা হয় ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভালো করে কষে নিতে হবে। প্রথমেই জল দিয়ে দিলে এক তো আদা রসুনের গন্ধ ছাড়বে, আর তার ওপরেতে সেই টেস্টটাও কিন্তু আসবে না। এই রান্নাটা কিন্তু যে কোনো আপনারা পরোটা রুটির সাথে দারুণ যায়। তারপরে হালকা করে চাপা দিয়ে দেখুন একদম সামান্য জল দিয়েছিলাম, মানে গ্রাইন্ডারের কাপটা ধুয়ে, আর তাতেই আপনার চাপা দিয়ে মোটামুটি আলুটা সেদ্ধ হওয়া অবধি এরমভাবে নাড়ব। তারপরেতে অল্প জল দিয়ে ফুটিয়ে আর ওপর থেকে কাসুরি মেথি বা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই আপনাদের তৈরি চটজলদি আমাদের আলুর তরকারি। খাবারটা করে কিন্তু জানাবেন আমাকে যে কেমন লাগলো। বিশ্বাস করুন দারুণ টেস্টি হয়, দারুণ, যে কোনো রুটি পরোটার সাথে দারুণ যায়। সেদিনকে রাত্রেবেলা আমাদের মেথি পরোটা হয়েছিল, তো মেথি পরোটার সাথে আলুর দম নিশ্চয়ই একটা দারুণ কম্বিনেশন, কিন্তু সবসময় আলুর দম ভালোও লাগে না, তাই ভাবলাম যে এই তরকারিটা করি। ও হ্যাঁ, নামিয়ে গ্যাসটা বন্ধ করে ওপর থেকে একটু সামান্য লেবুর রস ছড়াতে কিন্তু ভুলবেন না। তবে এটা অপশনাল, এটাকে আপনারা না দিলেও পারেন। যদি একটু টক খেতে লাগে তাহলেই কিন্তু এই লেবুর রসটা অ্যাড করবেন, না হলে দরকার নেই। আর ওপর থেকে পারলে একটু ঘি বা বাটার অল্প সামান্য ছড়িয়ে দিতে পারেন। মেথির পরোটা দিয়ে কিন্তু এই তরকারিটা দারুণ খেতে হয়েছিল, দারুণ মানে দারুণ। নিশ্চয়ই রান্না করে আমাকে কিন্তু জানাবেন যে কেমন লাগলো।